আমরা অল্প সময়ে টায়ার্ড হয়ে যাই, আমরা রিয়্যাক্ট করি, আমাদের ইমোশন শেষ হয়ে গেলে আমরা ছেড়ে দিই এবং এটা নেগেটিভ জিনিসকে অ্যাকসেপ্ট করে। আসিফ মাহতাবের ঘটনার পরে যেরকম একটা ইমোশন ছিল, তারপর আস্তে 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 এখন ডাই ডাউন হয়ে যাচ্ছে। আসলে যে এলজিবিটি মুভমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যারা এই মুভমেন্টে কাজ করতেছে, যেমন বাংলাদেশের জাতিসংঘের যে সংস্থা আছে ইউএনডিপি, তারপর হিউম্যান রাইটস কমিশন, এরা তো জব করে, আসলে তাদের ফান্ড আছে, ফান্ড অনুযায়ী কাজ করছে। আর এইখানে কোনো তাড়াহুড়া নাই, গ্র্যাজুয়াল প্রসেস। এবং দেখা যাচ্ছে যে 2000 সালের পর থেকে ওয়ার্ল্ডে এই জিনিসটা খুব আলোচনা আসতে থাকে। 2010-এর পরে বেগবান হয়, আর কোভিডের সময় এটা অনেক বেশি। তো যার ফলে হয়েছে যে অলরেডি এটার গ্রোথ এমন হয়েছে, এটা সিস্টেমের অংশ হয়ে গেছে। যেমন ধরেন আজকে আমি বাংলাদেশের বিভিন্ন পলিসি পড়তেছিলাম, যে এগুলোর সাথে ইউএন বা বিভিন্ন বিদেশি সংস্থা জড়িত। দেখা গেল 30 বছর প্ল্যান, 40 বছর প্ল্যান আছে পলিসির, শব্দের মারপেজ দিয়ে ওগুলো ঢুকাই দেওয়া হয়েছে। এখন এগুলো নিয়ে কোনো আলোচনা হবে না, কিন্তু গ্রাজুয়ালি আস্তে আস্তে 10-15 বছর পর আস্তে আস্তে এগুলো মেইন স্ট্রিমিং হবে। আমরা যারা সচেতন হই, আমরা অল্প সময়ে টায়ার্ড হয়ে যাই, আমরা রিয়্যাক্ট করি, আমাদের ইমোশন শেষ হয়ে গেলে আমরা ছেড়ে দিই। এই ফিল্ডে যারা কাজ করে তাদের রিসার্চ ফাইন্ডিংটা আছে, যখন সমাজের মূল্যবোধ বিরোধী কোনো কিছু ইন্ট্রোডিউস করে তখন খুব ব্যাকফায়ার করে, মানুষ খুব কষ্ট পায়। কিন্তু দেখা যাচ্ছে কয়েক বছর পরে এটা নর্মাল হয়ে যায় এবং এটা নেগেটিভ জিনিসকে অ্যাকসেপ্ট করে। এখন বাংলাদেশে যেটা হয়েছে, আসলে ওই স্ট্র্যাটেজি ফলো করা হচ্ছে। আসিফ মাহতাবের ঘটনার পরে যেরকম একটা ইমোশন ছিল, তারপর আস্তে 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 এখন ডাই ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু তাদের কাজ কিন্তু একই সিস্টেমে চলছে, যে ধীর গতিতে। তো এইখানে আমাদের যারা মুসলিম থিঙ্ক ট্যাঙ্ক বা সমাজ নিয়ে চিন্তা করেন, তাদের আসলে লং টার্ম প্ল্যান করে এবং সচেতনতার কাজ করতে হবে। কারণ এটা আসলে আমাদের আইডেন্টিটির ইস্যু, অস্তিত্বের ইস্যু। এবং এই আইডেন্টিটি যদি এস্টাবলিশড হয়ে যায় বাংলাদেশে, আস্তে আস্তে যেহেতু ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স আছে, তাহলে দেখা গেল যদি এটা অ্যাকসেপ্ট করা শুরু করে, তাহলে তো আসলে মুসলিম আইডেন্টিটি আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। আর এই অঞ্চলের যেটা আমি বলি, যে ইসলামের কারণে মুসলিম আইডেন্টিটি যদি না থাকে, তাহলে এই দেশও অস্তিত্ব বিপন্ন হতে পারে। তো সেই জন্য এটা শুধু ধর্মীয় ইস্যু না, এটা আমাদের সার্বভৌমত্বের ইস্যু, প্লাস এটা সামাজিক মূল্যবোধের ইস্যু। এমনি অনেক প্রবলেম, আবার নতুন কেন প্রবলেম নিয়ে আসবো, এই চিন্তাটা আসলে পলিসি মেকার বা সমাজের যে নেতৃস্থানীয় তাদেরকে বোঝা দরকার। কিন্তু কেন জানি আমাদের দেশে এই জিনিসগুলো বুঝতেছে না। তবে আমি ইয়াং প্রজন্ম যারা আছে তাদের কাছে মেসেজ দিতে চাই, একটা সুন্দর সমাজ গঠনের জন্য আসলে সামাজিক যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, নীতি নৈতিকতা আঁকড়ে ধরতে হবে। তাইলে আমাদের আত্মবিশ্বাস তৈরি হবে, আমাদের আইডেন্টিটি স্ট্রং হবে।